কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কামরাঙ্গীচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, আর সেই কল রেকর্ডে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দর্শক বন্ধুরা, তিনি নাকি বর্ডার সাইটে এসে উপস্থিত হয়ে পড়েছেন এবং সেই সাথে তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন। দর্শক বন্ধুরা, তবে কি সেটি কতটুকু সত্য? অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে সেই সকল কল রেকর্ডটি তুলে ধরেছি এবং সেই সাথে অন্যদিকে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই প্রশ্নের উত্তর কি দিয়েছেন আপনার মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কামরাঙ্গীচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। মানে আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা। ডেটটা দেখে নাও। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না, আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা কোর্টে ওখানে যাই। আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা। তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার এখন তখন ইলেকশন চলছে। জি আপা। ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা। আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা। ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা। আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়। তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, একটা নিউজ আসছে যায় দিনে আপা, পরশু দিন আপা ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা? এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠাইতে পারি আপা হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি আজগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। খুব কাছে আছে আপা, আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আমরা কই যাবো আপা? আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাসায় রাখুক আপা। আপনি যেতেই আসেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি।
জি আপা। যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীরচর জ্ঞানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। ওখানে এখন গেলেই দেবেন একখানা মামলা শেষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এ কথা বলেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা। বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ কি বিবেচনা করবে ভারত? জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল কল রেকর্ডগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে মন চাঙ্গা রাখতে তিনি হয়তো এমন কথাগুলো বলে যাচ্ছেন, তবে তার এই কথাগুলো কতটুকু যৌক্তিক এবং কতটুকু বাস্তব সেটা এখনও বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনার পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি অতি শীঘ্রই দেশে ফিরছেন, নাকি শুধুমাত্র মন ভোলানো এমন কথা বলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।